আজকে আমি একটি ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের হিঙ্গি, হিং ফোড়ন দিয়ে ডিমের একটি রেসিপি। তো আমি কিভাবে বানিয়েছি সেটি চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এর জন্য প্রথমে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আদা কুচি, লঙ্কা আর টমেটো, আর দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম, দিয়ে ভালো করে বেটে নেবো জল দিয়ে। এদিকে কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে, যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি। এবার ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করা আছে আগে থেকে, তো সেদ্ধ আলুগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর দিয়েছি জিরে ফোড়ন। দিয়ে দেবো এবার যে বাটা মশলাটা তৈরি করলাম সেইটা, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো অল্প নুন স্বাদ মতো, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে, ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবার একটু জল অ্যাড করে দিলাম আমি। দেখুন, দেখতেই পাচ্ছেন জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি দিয়ে দেব। আলু আর ডিম দিয়ে দিয়েছি। ডিম আর আলু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব আমি। এবার একটি ফোড়ন দেওয়ার পালা। একটি তড়কা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ মতো ঘি। ঘিটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হিং আর একটি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি এটা এর মধ্যে ডিমের মধ্যে দিয়ে দেবো। এর জন্যই এর নাম ডিমের হিঙ্গি। এই আলাদা করে হিং ফোড়নটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের ডিমের রেসিপি। তো রুটির সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে, আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন। তো আজকে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।